তো 2018, 19, 20, 21, 22, 23, তারপরে আবার 24, টোটাল 7 বছর আমি উদ্ভাসে ক্লাস নিতেছি। পরের বছরও যদি আমার দেশে থাকা হয় তাহলে আমার 8 বছর হয়ে যাবে উদ্ভাসে ক্লাস নেওয়া। সো এই 7 বছরে উদ্ভাসে আমার অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক গল্প বলার আছে। উদ্ভাসের কারণে আসলে আমি দেশের এমন এমন জায়গাতে গেছি যেখানে হয়তো আমার জীবনে কখনো যাওয়ার কথা ছিল না। এই হোয়াটস গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন হচ্ছে বিকাল টাইম, আর এই যে মোটরসাইকেল, আমি এখন বের হয়ে যাবো এখান থেকে। আর আজকে হচ্ছে উদ্ভাস যাবো অনেকদিন পরে। সো হেলমেটের ক্যামেরাতে গিয়ে আবার কথা বলা শুরু করি। অলরাইট, বাইক স্টার্ট দেই। মোটরসাইকেলের ঘড়িতে বাজে অলরেডি 3:58, এখন বের হয়ে যাওয়া লাগবে। আর আশা করি রাস্তাতে ট্রাফিক কম থাকবে, যেহেতু সায়েন্স ল্যাবে যাব, তাই আশা করি 10-15 মিনিটের বেশি লাগার কথা না। উদ্ভাসে আজকে ক্লাস নিতে যাব না, আজকে হচ্ছে টিচার্স মিটিং আছে। কালকে থেকে উদ্ভাসে ক্লাস শুরু হবে, অ্যান্ড আমার ডেট কবে দেয় ঠিক নেই। মোস্ট প্রবলি এই উইকে আমার ক্লাস নেওয়া শুরু করে দেওয়া লাগবে। আর শিডিউলে হয়তো উইকে 2-3 দিন এরকম থাকতে পারে। আর যেদিন ক্লাস না ওই দিন তো একদম সকাল থেকে রাত পর্যন্ত 11 ঘন্টার মতো ক্লাস নেওয়া লাগে। যাই হোক, জাস্ট 2 ঘন্টার একটা টিচার্স মিটিং আছে। তারপরে 6টা বাজে আমি আবার চলে যাব পান্থপথে আমার জার্মান ক্লাসে। ওইখানে যাইতেও তেমন আমার প্যারা খাওয়া লাগবে না, কারণ সায়েন্স ল্যাব থেকে পান্থপথ জাস্ট অল্প টু ডিস্টেন্স। আর শর্টকাট তো আমার মুখস্থ করাই আছে, ওই শর্টকাট দিয়ে চলে যাব। ওরে ভাই, সামনের মার্সিডিজটা দেখছেন? এটার ছাদে হচ্ছে লেদার দিয়ে একটা কভার দিছে, রেড কালার একটা লেদার দিয়ে। ওয়াও, জোস। তবে পিছনে কোনো গার্ড নাই, সো পিছন দিয়ে রিক্সা লাগা দিলে শেষ। মার্সিডিজটা দারুণ লাগতেছে। সামনে থেকে দেখাতে পারলে ভালো হইতো। দেখি সামনে যাওয়া যায় নাকি। না, সামনে যাওয়ার উপায় নেই। মার্সিডিজ বের হয়ে গেছে রাস্তা দিয়ে, আমার যাওয়া লাগবে বামে। এদিকে রাস্তায় প্রচুর কাদা, প্রচুর পিচ্ছিল, অনেক সাবধানে বের হওয়া লাগবে এখান থেকে। আর যেহেতু সিটি কলেজের পাশে যাব, তাই শঙ্করের মেইন রাস্তা দিয়ে বের হবো না, এখান থেকে একদম স্ট্রেট যাব, গিয়ে হচ্ছে স্টার কাবের পাশে দিয়ে ওখান থেকে ইউটার্ন নিয়ে নিবো আবানি মাঠের সামনে। লেটস গো। আর ওয়েদার খুবই ঠান্ডা। আজকে কাঁথা গায়ে দিয়ে ঘুমানো লাগছে। সারা রাত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আজকে আগের রাতের মতো একদম জোরালো বৃষ্টি হয়নি। কে জানি হাসান বলে ডাকলো। আমার অ্যাকচুয়াল ডাক নাম হচ্ছে বাসায় হাসান, বাইরের মানুষেরা আবার অন্য নামে ডাকে। আমার ফ্যামিলির ভিতরে আমার ডাক নাম একটা, বাইরে আরেকটা। ভাবতেছি কেউ চিনে ফেললো নাকি আবার শঙ্করে। যদি আমি মোটরসাইকেলের হেলমেটে একদম সব লাগায় তারপরে যাই, কেউ যেন চিনতে না পারে। তারপরে বাইক দেখে চিনে ফেলতে পারে, বাইক আর ব্যাগ দেখে। তো উদ্ভাসে যেহেতু যাচ্ছি, উদ্ভাস নিয়ে 2-1টা কথা বলি। আমার উদ্ভাসের ক্যারিয়ার লাইফ সেই 2017-তে বুটেক্সে চান্স পাওয়ার পরে 2017 লাস্টের দিকে আমাকে ডেমো দেওয়ার জন্য ডাকে। কারণ আমি সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ওইখানে একটু পরিচিত ছিলাম উদ্ভাসের স্টাফদের কাছে। সো তারাই আমাকে জানায় যে ডেমো দেওয়া হচ্ছে, তুমি চলে আসো। তারপরে ডেমো দেওয়ার পরে আমি টিচার হিসেবে সিলেক্টেড হই। তখন আমি 2টা সাবজেক্টের ডেমো দিতে যাই। ফিজিক্সের ডেমো দিতে যাই, ফিজিক্সে সিলেক্টেড হয়ে যায়। আবার আমি ম্যাথও দিতে যাই, পরে আমি ম্যাথও সিলেক্টেড হয়ে যাই। তারপর আবার যখন কেমিস্ট্রি দিতে যাই, তখন বলে যে তুমি আসছো কেন, তুমি 2টা সাবজেক্টে অলরেডি টিচার হয়ে গেছো, আবার কেমিস্ট্রি দিতে আসছো। পরে কেমিস্ট্রি ডেমো দেই নাই, অ্যান্ড আমি প্রায় 1 বছর ফিজিক্স আর ম্যাথ 2টারই ক্লাস নিয়েছিলাম। তারপরে যখন আবার অ্যাডমিশনের ক্লাস নেওয়া শুরু করছি, তখন শুধুমাত্র ফিজিক্সে শিফট হয়ে গেছি, কারণ 2টা সাবজেক্ট নেওয়া পসিবল না। তো 2018, 19, 20, 21, 22, 23, তারপরে আবার 24, টোটাল 7 বছর আমি উদ্ভাসে ক্লাস নিতেছি। পরের বছরও যদি আমার দেশে থাকা হয় তাহলে আমার 8 বছর হয়ে যাবে উদ্ভাসে ক্লাস নেওয়া। সো এই 7 বছরে উদ্ভাসে আমার অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক গল্প বলার আছে, এবং অনেক টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে। উদ্ভাসের কারণে আসলে আমি দেশের এমন এমন জায়গাতে গেছি যেখানে হয়তো আমার জীবনে কখনো যাওয়ার কথা ছিল না। ওইসব জেলাতে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, ওইসব জেলাতে আমার কেউই নাই। মনে করেন ট্যুর করারও কোনো প্ল্যান নাই, কিন্তু ওইসব জায়গাতেও আমার যাওয়া হয়েছে এই উদ্ভাসের কারণে। সো এজন্য আমি অলওয়েজ উদ্ভাসের প্রতি থ্যাঙ্কফুল থাকবো। যদিও ঢাকার বাইরে এখন আমি আর ক্লাস নিতে যাই না, কারণ ওইটা আমার কাছে অনেক বেশি স্ট্রেসফুল লাগে। এখন ঢাকার ভিতরে ক্লাস নেওয়া হয়, আর সবচেয়ে বেশি যাওয়া হচ্ছে এই সায়েন্স ল্যাব ব্রাঞ্চে। আর এর আগে টানা 1 বছর হচ্ছে
হচ্ছে যখন আমি ভার্সিটির 4th ইয়ারে ছিলাম তখন ফার্মগেট ব্রাঞ্চেও ক্লাস নিয়েছিলাম, তারপরে একদম পার্মানেন্টলি সায়েন্স ল্যাবে সবচেয়ে বেশি নেওয়া হয়। আর অনেক মজার মজার গল্প আছে আমার উদ্ভাস নিয়ে, আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করব। যেমন শীতকালে উদ্ভাসের ক্লাস নিতে ঢাকার বাইরে যখন গেছিলাম তখন কি কি হয়েছিল। তারপরে একদম ভোর 6টা বাজে আমি সাইকেল চালা এখান থেকে হচ্ছে উদ্ভাসের মিরপুর স্টেডিয়ামের সামনে যে ব্রাঞ্চ ওইখানে গেছিলাম ক্লাস নিতে অ্যাডমিশনের, ওগুলোও মনে পড়ে। একদম ভোরবেলা রাস্তায় কেউ ছিল না, কিছু না, সাইকেল চালাইতে অনেক মজা লাগতো, যদিও প্রচুর কুয়াশা ছিল। সো ওই জিনিসগুলো মনে পড়ে। এছাড়াও হচ্ছে আবার সাতক্ষীরা গেছি, তখন কিন্তু পদ্মা সেতু হয়ও নাই, তো ওই সময় কিন্তু ফেরি ইউজ করে যাওয়া লাগছে। আরে মহিলা হঠাৎ করে দাঁড়া গেছে রাস্তার মাঝখানে, আমি কাটা নিছি, ভাগ্য ভালো। সো ফেরির যে বিশাল লাইন, ওই বিশাল লাইনে কতক্ষণ যে দাঁড়া থাকা লাগছিল, কত মানুষের যে ভোগান্তি হয়েছিল। আর যাদের মনে করেন একটু ওয়াশরুম টাশরুম ধরে তাদের তো অবস্থা খারাপ, আর মহিলা মানুষদের আরো খারাপ অবস্থা। সো ওই সময় আমি মানুষদেরকে বলতাম যে আর যাবো না এদিকে ক্লাস নিতে। তারপরে আবার হচ্ছে বগুড়াতে ক্লাস নিতে গেছিলাম, বগুড়ার বাস আবার সিরাজগঞ্জে একটা শর্টকাট মারতে গিয়ে লাগছিল বিশাল জ্যামের মধ্যে। তো ওই জ্যামের মধ্যে অবস্থা খারাপ, তার উপরে এসি বাসের এসি হয়ে গেছে নষ্ট। তো এসি বাসে তো জানালা খোলা যায় না, ওই বদ্ধ অবস্থাতে আমাদের আবার আরেক বাজে অবস্থা হয়েছিল। তো এরকম অনেক অভিজ্ঞতা আছে। আবার চিটাগাং ব্রাঞ্চে যখন ক্লাস নিতে গেছি, মনে করেন সকালবেলা 2টা ক্লাস নিছি, দুপুরবেলা একটু বড় ব্রেক আছে, চলে গেছি পাহাড়ে। পাশে একটা ছোট্ট পাহাড় ছিল, একটা ছোটখাটো টুরিস্ট স্পটের মতো, তো ওইখানে হচ্ছে গিয়ে ঘুরে আসছিলাম। তো এরকম ছোটখাটো অনেক অভিজ্ঞতা আছে। এবং টিচারদের মাঝখানে একটা ব্রাদারহুড হয়ে যায়, যেখানেই যার দেখা হয় চিনে ফেলে, আরে ভাই আপনার সাথে দেখা হয়েছিল চিটাগাং ব্রাঞ্চে, আপনি এখন সাতক্ষীরায়, আপনি এখন খুলনায়। তো যদিও হচ্ছে ঢাকার বাইরে ক্লাস নিতে যাওয়াটা আমার কাছে এখন অনেক স্ট্রেসফুল লাগে, কিন্তু একটা আলাদা মজাও আছে। তো এখন আমি বলা যায় বেশি ক্লাস নেই হচ্ছে একাডেমিকের। এখন অ্যাডমিশনের ক্লাসটা আমি একটু কম নিতেছি, ঢাকার ভিতরে হলে নেই, এছাড়া নেই না। যদিও এখানে ইনকামটা একটু বেশি, তারপর আমি ওইটা নিয়ে কম চিন্তা করি। আমি জাস্ট একটা কনস্ট্যান্টলি ক্লাস নেওয়ার উপরে থাকি, এটা একাডেমিক হোক অথবা অ্যাডমিশন হোক, কিন্তু ঢাকার ভিতরে থাকা ট্রাই করি আর কি, ইনকাম কম হইলেও। ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এদিক দিয়ে হচ্ছে ঢুকে যাবো। রাস্তায় যদি ট্রাফিক কম থাকে এখান দিয়ে হচ্ছে হালকা উল্টা দিয়ে হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে যাব। আর এদিকে গাড়ির পিছনে এল লেখা, সো লার্নিং কার, এগুলা খেয়াল রাখা লাগবে। হঠাৎ করে অ্যাক্সেলারেট করে ফেলতে পারে অথবা হঠাৎ করে ব্রেক করে ফেলতে পারে। এন্ড আসলে উদ্ভাস অনেক বড় একটা কারণ আমার কথা বলার জড়তা কাটানোর জন্য। আসলে আমার কথা বলার আগে যে জড়তা ছিল, ওই জড়তা দিয়ে আমি এরকম ভাবে ভ্লগই করতে পারতাম না। এই যে আমি আপনাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকি, তা আবার মোটরসাইকেল চালাতে চালাতে, মোটরসাইকেল কন্ট্রোল করতে করতে কন্টিনিউয়াসলি কথা বলি, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা প্র্যাকটিসের জিনিস। স্কিল অবশ্যই লাগে এই জিনিসটার জন্য। তো এই স্কিল আমার ক্রিয়েট হয়েছে অ্যাকচুয়ালি উদ্ভাসের জন্য। আগে আমি ঠিক মতো কথাই বলতে পারতাম না। আগে আমি কোচিং এ আমার পাশে যে বসে থাকে তার সাথেও কথা বলতাম না আর কি। আমি বুঝতামই না কিভাবে কথা বলা লাগে। ছোটবেলা থেকে আমাকে কখনো বাইরে যেতে দেয় নাই, কারোর সাথে খেলতে দেয় নাই, এরকম আর কি। তো উদ্ভাসের কারণে আমার কথা বলার জড়তাটা আস্তে আস্তে কাটছে। আর এখন আমি অনেক রিল্যাক্স ভাবে কথা বলতে পারি, বক বক করে যাইতে পারি। আমার জাস্ট কোনো একটা টপিক বলে দিলেই হলো, ওটা দিয়ে আমি সারাদিন কথা বলতে পারি। যাই হোক, চলে আসছি আমি উদ্ভাসের এইখানে। এবার এদিক দিয়ে ঢুকে যাই। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you are watching me for the first time you can kindly subscribe. তো see you next one. সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।